অনেক সময় আমরা নিজেরাই বলি আমি খুব অলস হয়ে গেছি, কিন্তু আসলে লেথার্জি মানে শুধু অলসতা না, এটা এমন একটা অবস্থা যেখানে শরীর ঠিক রয়েছে কিন্তু মন আর কাজ করতে চায় না। সকালে উঠে মনে হয় আর একটু পরে শুরু করব, কিন্তু সেই পরে আর আসে না। এটাই আসল প্রবলেম। আমাদের ডেইলি লাইফের মোবাইলে স্ক্রোল, রিলস দেখা, কাজ ফেলে রাখা, এই ছোট ছোট হ্যাবিটগুলো ব্রেনকে এমনভাবে ট্রেন করে যে সে শুধু ইজি আর ইনস্ট্যান্ট প্লেজার খোঁজে। সায়েন্টিফিক্যালি এই সময় ডোপামিন রিলিজ হয়, যা ভালো লাগার ফিলিং দেয়, কিন্তু হার্ড কাজের প্রতি ইন্টারেস্টকে কমিয়ে দেয়। তাই পড়তে বসলে বা ইম্পর্টেন্ট কাজ শুরু করতে গেলেই মন অন্যদিকে চলে যায় বারবার। এটা ইচ্ছার দুর্বলতা না, এটা ব্রেনের একটা হ্যাবিট প্যাটার্ন। তুমি ঠিক শুরু করবে, কিন্তু 10 মিনিট পরেই ফোন হাতে নিলে এই হ্যাবিটটাই লেথার্জিকে আরো স্ট্রং করে তোলে। এর ফলে একটা সাইকেল তৈরি হয়। কাজ না করলে আসে গিল্ট থেকে স্ট্রেস, আর স্ট্রেস থেকে আবার কাজ না করার ইচ্ছে। এইভাবে দিন কেটে যায় আর তুমি ভাবো আমি কিছুই পারছি না। কনফিডেন্স ধীরে ধীরে কমে যায়। কিন্তু ভালো কথা হলো ব্রেন চেঞ্জ করা যায়। বড় কিছু না ভেবে শুধু 5 মিনিট শুরু করো। ব্রেন বুঝতে শুরু করে এটা কঠিন না। এই ছোট্ট শুরু করাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। রিয়েল লাইফে যারা কনসিস্টেন্স, তারা একদিনে চেঞ্জ হয়নি, তারা ছোট কাজ রিপিট করেছে। যখন তুমি অ্যাকশন নাও তখন ন্যাচারাল ওয়েতে ডোপামিন রিলিজ হয়, আর ব্রেন হার্ড কাজকেও নর্মাল হিসেবে নিতে শেখে। তাই নিজেকে অলস বলে ব্লেম না করে প্যাটার্ন চেঞ্জ করার দিকে ফোকাস করো। আজ যদি তুমি একটা ছোট কাজও শেষ করো, তুমি অলরেডি সেই সাইকেল ভাঙা শুরু করে দিয়েছো। শুরুটা খুব নীরব হয়, কেউ দেখে না, কিন্তু এই ছোট স্টেপগুলোই ধীরে ধীরে তোমার লাইফকে অন্য লেভেলে নিয়ে যায়।